হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই প্রণাম। আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আচ্ছা চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন বলতে আজকে আমি দুপুরবেলায় যা রান্না করেছি, রান্না করার মধ্যে আজ দুপুরবেলায় আমি ভাত আর মাছের ঝোল রান্না করেছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমি কি করে মাছের ঝোলটা করছি তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ভালো করে মাছটাকে আধ ঘন্টার জন্য আমি সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমার ফুলকপি আলু যে ভাজা হয়ে গেলে যে তেলটুকু আমার বেঁচে ছিল তার মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো আগের থেকে যে ম্যারিনেশন করে সেটা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর সামান্য কিছু জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা হয়ে আসলে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এইগুলো একসাথে মিহি পেস্ট করে নিয়ে সেটাকে তেলে দিয়ে দিয়েছি। মশলাটাকে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই তিনটেকে দিয়ে আর সঙ্গে সামান্য স্বাদ মতন চিনিকে ভালো করে মিক্সড করে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ আমার কড়াইতে ধরে আসছিল। জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার আগে থেকে যে আমি ফুলকপি আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে কষাবো মশলাটার সাথে। সামান্য একটু জল দিয়ে দেবো যেহেতু কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, কারণ এটা যেহেতু ঝোল হবে সেই কারণে। ঝোলটা ফুটে এলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলোকে খুন্তি দিয়ে এবার একসাথে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার আমার ঝোলটা যখন গামাখা হয়ে গেল আমি তখন সেটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে ভাত বেড়ে নেব। তার আগে বলছি আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর অন্তত একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি আগ্রহের সঙ্গে আরো কিছু ভিডিও পোস্ট করতে পারবো। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করিবেন। খেয়ে দেখাচ্ছি কেমন হলো। সত্যি খুব সুন্দর হয়েছে, আমি করেছি বলে তাই বলছি না, সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনাদের অনুরোধ রইল আপনারা একবার এরকম ভাবে রান্নাটা করে দেখবেন, ভালোই লাগবে আশা করছি।